পরমাণু নীতিতে বদল আনল উত্তর কোরিয়া। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী পিয়ংইয়ং সিদ্ধান্ত নিয়েছে, যদি কোনো বিদেশি শক্তির হামলায় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যু হয় তাহলে পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না উত্তর কোরিয়া। সেদিক থেকে পরমাণু হামলা চালাতে যাতে কোনো রকম নীতিগত বাধার মুখে পড়তে না হয়, তাই আগেভাগেই পরমাণু নীতিতে বদল এনে বিশ্বকে বার্তা দেওয়ার চেষ্টা করল পিয়ংইয়ং। কিন্তু কেন? দর্শক, সাম্প্রতিক ঘটনার উদাহরণ টেনে একটু তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই। নিশ্চয়ই আপনাদের মনে আছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায়। অনেকেই মনে করছেন যে সেই ঘটনার কথা মাথায় রেখে আগেভাগেই পরমাণু নীতিতে বদল আনল উত্তর কোরিয়া। ঘটনাচক্রে ইরানের বিরুদ্ধে পরমাণু কর্মসূচি বন্ধ করা নিয়ে বারবার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত শুরু হয়েছে। তাই পরমাণু নীতিতে উত্তর কোরিয়া বদল নিয়ে এলো বলে মনে করছে আন্তর্জাতিক মহল। বিশ্লেষকরা বলছেন এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, উত্তর কোরিয়ার পুরো রাজনৈতিক কাঠামো মূলত কিম পরিবারের নেতৃত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে কিম জং উনের মৃত্যু মানেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়ার ঝুঁকি। পিয়ংইয়ং মনে করে আমেরিকা ও তার মিত্ররা ভবিষ্যতে নেতৃত্বকে সরাসরি টার্গেট করে হামলার চেষ্টা করতে পারে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া আমেরিকা যৌথ সামরিক মহড়ায় এমন কৌশলের অনুসরণ করছে বলেই উত্তর কোরিয়ার অভিযোগ। ফলে পিয়ংইয়ং বুঝিয়ে দিতে চাইছে, নেতৃত্ব ধ্বংসের চেষ্টা করলে তার মূল্য ভয়াবহ হবে। আরেকটি বিষয় হলো, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন বিশ্বকে দেখিয়েছে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো সরাসরি আক্রমণের মুখে পড়লে সংঘাত কত দ্রুত ভয়াবহ রূপ নিতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়াকে আরো বেশি পরমাণু নির্ভর কৌশলের দিকে ঠেলে দিয়েছে। পিয়ংইয়ং এর ধারণা, পরমাণু অস্ত্রই একমাত্র জিনিস যা বিদেশি আগ্রাসন ঠেকাতে পারে। এখন আবার আসি দ্য টেলিগ্রাফের মূল প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে পরমাণু নীতিতে বদলের বিষয়টি উত্থাপন করা হয়। তাতে সিল মোহর দেন প্রশাসনিক কর্তারা। তারপরই পরমাণু নীতিতে পাকাপাকিভাবে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত নীতি অনুযায়ী দেশের পরমাণু অস্ত্র ভাণ্ডারের পুরোটাই নিয়ন্ত্রণ করবেন কিম জং উন। যদি কিমের উপর হামলা হয় তাহলে দেশ কিভাবে তার জবাব দিবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে সংশোধিত নীতিতে। ওই প্রতিবেদন অনুযায়ী যদি দেশের পরমাণু কর্মসূচি, পরমাণু সংক্রান্ত গবেষণা ইত্যাদি ক্ষেত্রে হামলা চালানোর চেষ্টা হয়, সঙ্গে সঙ্গে পাল্টা পরমাণু হামলা চালানোর ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। উত্তর কোরিয়ার পরমাণু নীতির 3 নম্বর অনুচ্ছেদে তা উল্লেখ করা হয়েছে বলে টেলিগ্রাফের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট এবং গোয়েন্দা বিশ্লেষণ উঠে এসেছে পিয়ংইয়ং তার পরমাণু নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে। বিশেষ করে নেতৃত্ব রক্ষার যুদ্ধনীতিকে কেন্দ্র করেই নতুন কৌশল সাজানো হচ্ছে। বিশ্ব রাজনীতিতে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর অর্থ দাঁড়ায় কেবল উত্তর কোরিয়ার ভূখণ্ডে হামলাই নয়, কিম জং উনের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়লেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত সক্রিয় হতে পারে। যদিও উত্তর কোরিয়া বরাবরই নিজেদের পরমাণু অস্ত্রকে প্রতিরক্ষামূলক বলে দাবি করেছে, কিন্তু নতুন অবস্থান আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের মতে পিয়ংইয়ং এখন এমন একটি নীতি অনুসরণ করছে যেখানে দেশের শাসক গোষ্ঠীর অস্তিত্বই রাষ্ট্রের অস্তিত্বের সমান হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ যদি বিদেশি হামলায় কিম জং উন নিহত হন বা নেতৃত্ব ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে পাল্টা পরমাণু আঘাত চালানোর প্রস্তুতি রাখা হবে। এটি অনেকটা স্নায়ুযুদ্ধের সময়কার ডেড হ্যান্ড কৌশলের মতো, যেখানে নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও পূর্ব নির্ধারিত ব্যবস্থায় ভয়াবহ পাল্টা হামলা চালানো সম্ভব। এই যে উত্তর কোরিয়ার স্বয়ংক্রিয় পরমাণু হামলার কথা বলছে, এটি কতটা বাস্তব? এখানেই সবচেয়ে বড় উদ্বেগ। যদি কোনো দেশের পরমাণু নীতিতে অটোমেটিক রিটালিয়েশন বা স্বয়ংক্রিয় পাল্টা আঘাতের ধারণা থাকে, তাহলে ভুল বোঝাবুঝি থেকেও যুদ্ধ শুরু হতে পারে। ধরা যাক কোনো ক্ষেপণাস্ত্র হামলার ভুল সংকেত পাওয়া গেল, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ল অথবা নেতৃত্বের অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হলো, তাহলেই চরম সিদ্ধান্ত সক্রিয় হওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়ার মতো অত্যন্ত গোপনীয় রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ নয়। ফলে বাইরের বিশ্ব বুঝতেই পারবে না কোন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ কার্যকর হবে। এই যে এত কথা বললাম, এই নতুন পরমাণু নীতি দক্ষিণ কোরিয়া ও আমেরিকা কিভাবে দেখছে? দক্ষিণ কোরিয়া নীতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখছে। সিওলের আশঙ্কা উত্তর কোরিয়া ইচ্ছাকৃতভাবে পরমাণু ব্ল্যাকমেইল কৌশল ব্যবহার করছে। অন্যদিকে আমেরিকা জানিয়েছে উত্তর কোরিয়ার যে কোনো পরমাণু হামলার জবাব দ্রুত ও নির্ণায়ক হবে। তবে বাস্তবে ওয়াশিংটনের জন্য পরিস্থিতি জটিল।
কারণ কি জানেন, উত্তর কোরিয়ার হাতে এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তারা সম্ভবত ক্ষুদ্রাকৃতির পরমাণু ওয়্যারহেড তৈরিও করছে এবং মার্কিন ভূখণ্ডেও কিন্তু হামলার সক্ষমতা অর্জনের দাবি করেছে। ফলে সরাসরি সামরিক অভিযান এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এ তো শুনলাম আমেরিকার দক্ষিণ কোরিয়ার কথা। মিত্র চীন কি মনে করছে উত্তর কোরিয়ার এই নীতি নিয়ে? দর্শক, চীন বরাবরই উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। যদিও বেইজিং প্রকাশ্যে পরমাণু উত্তেজনা বাড়ানোর বিরোধিতা করে, তবু তারা চায় না উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা ধসে পড়ুক। অনেক বিশেষজ্ঞ মনে করেন নতুন পরমাণু নীতি আসলে উত্তর কোরিয়ার মনস্তাত্ত্বিক যুদ্ধ। তবে বিশ্ব এখন এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে যেখানে একটি ছোট্ট কিন্তু পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র তার শাসকের নিরাপত্তাকেই বৈশ্বিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। আর সে কারণেই উত্তর কোরিয়ার নতুন পরমাণু নীতি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আতঙ্কের নাম হয়ে উঠছে।